পিতা সন্তানকে ডাকে আব্দুল্লাহ, আব্দুর রহমান। এই ডাকে সন্তান যত খুশি হয়, তার চেয়ে বেশি নিসবতি ডাক হলো আব্বা। বাবা বলে ডাক দিলে সন্তান শতগুণ বেশি খুশি হয়। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মুহাব্বতের সাথে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ কর। কোনো ব্যক্তি মসজিদের জানালা দিয়ে যদি সে হাত ভিতরে ঢুকায় দেয়, তাহলে সে যেরকমভাবে মুসল্লি হয় না, ততরূপভাবে কোনো ব্যক্তি ইসলামের কিছু মানলে আর কিছু মানে না, এমন ব্যক্তি পরিপূর্ণ মুমিন না। কিছু মানে কিছু মানে না, মন চাহা জিন্দিগি। আল্লাহ তাআলা দুশ্মন সম্পর্কে সতর্ক করে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন, শয়তানের পতঙ্গ অনুসরণ করবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেন, নিশ্চয় শয়তান তোমাদের দুশ্মন, শয়তানকে তোমরা দুশ্মন হিসাবেই জানো। শয়তান বন্ধু না দুশ্মন? শয়তান দুশ্মন কথাটা কে জানাইলেন? আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা, শয়তান তোমার দুশ্মন। এই দুশ্মন সম্পর্কে তুমি সতর্ক থাকবে। শয়তান কিন্তু ইবাদত বন্দেগী কম করে নাই, অনেক ইবাদত করছে, অনেক বন্দেগী করছে, জমিনে সেজদা কম দেয় নাই। কিন্তু আল্লাহর হুকুম মতন একটা সেজদা না দেওয়ার কারণে শয়তান বিতাড়িত হয়েছে। শয়তান মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের উস্তাদ ছিল, সেখান থেকে তার নাম কেটে বিতাড়িত করে দেওয়া হয়। শয়তান এত ইবাদত করছে, ইবাদত করতে করতে প্রথম আসমানে তার নাম হয়ে গেছে আবেদ, দ্বিতীয় আসমানে তার নাম ছিল জাহেদ, তৃতীয় আসমানে শয়তানের নাম ছিল আরেফ, চতুর্থ আসমানে শয়তানের নাম ছিল ওয়ালি, পঞ্চম আসমানে শয়তানের নাম ছিল মুত্তাকি, ষষ্ঠ আসমানে শয়তানের নাম ছিল আজাজিল, আর আরশে আজিমে শয়তানের নাম লেখা ছিল ইবলিস। শয়তানের নাম কি লেখা ছিল? ইবলিস। তো শয়তান আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করছে। আল্লাহ তাআলা শয়তানকে বিতাড়িত করে দিলেন। চিরদিনের জন্য শয়তান বিতাড়িত হয়ে যায়, শয়তান বঞ্চিত হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা। আল্লাহর হাবিব বলেন, যখন রমাদান আসে, মহান আল্লাহ তার রহমতের দরজাগুলো খুলে দেন। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। আল্লাহ পাক জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন। শয়তানকে আল্লাহ শিকলে আবদ্ধ করেন। শয়তান মানুষের মধ্যেও আছে, জিনদের মধ্যেও আছে। মানুষ শয়তান দেখা যায়, জিন শয়তান দেখা যায় না। রমজানে জিন শয়তান শিকলে আবদ্ধ হয়, কিন্তু মানুষ শয়তানগুলো শয়তানি বন্ধ হয় না। 11 মাস পর্যন্ত শয়তান থেকে তালিম গ্রহণ করে, শিক্ষা নেয়। রমজানেও দেখা যায় যে এরা শয়তানি করে। আছে না কিছু মানুষ শুধু মানুষের ক্ষতি সাধন করতে চায়,
মানুষ শয়তান মানুষের দুনিয়াবি ক্ষতি সাধন করে, আর জিন শয়তান মানুষের আখিরাতকে নষ্ট করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাদেরকে আকৃতি দান করলাম। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ বলেন, অতঃপর আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা কর। ফেরেশতারা সেজদা করছে, ইবলিস ব্যতীত। লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ বলেন, ইবলিস সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক। আল্লাহ বললেন, তোকে আমি সেজদা করার নির্দেশ দিলাম, কোন বস্তু তোকে সেজদা করতে মানা করলো? শয়তান জবাবে বলে, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান বলে, আমি তার চেয়ে উত্তম, তার চেয়ে শ্রেষ্ঠ। আমাকে আগুন দ্বারা বানানো হয়েছে, আর আদমকে মাটির দ্বারা সৃষ্টি করা হয়েছে। কিছু মানুষ আছে যে আমি ভালো, এই গুণটা শয়তানের। কার? আমি ভালো। কিছু লোকের দৃষ্টিতে তার পরিবারের 10-15 জন সদস্য যারা আছে তাদের দৃষ্টিতে তারাই মানুষ, বাকি মানুষকে মানুষও মনে হয় না। এরকম খাসলতের কিছু লোক আছে না, যে আমি ভালো, আমি উত্তম, কিন্তু আল্লাহর পেয়ারা বান্দা যারা, তারা নিজের দোষটাকে দেখে, নিজের ত্রুটি দেখতে থাকে, নিজের দোষ ত্রুটিগুলো থেকে সে বের হয়ে আসে। আল্লাহ তাআলা তখন শয়তানকে বললেন, আল্লাহ তাআলা বললেন, ওহে শয়তান, এই জান্নাতের মধ্যে এটা অহংকার করার জায়গা না, এখান থেকে বিতাড়িত হয়ে যা। আল্লাহ তাআলা শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। ক্বালা ফাহবিতু মিনহা। আল্লাহ তাআলা বললেন, এখান থেকে নেমে যা। আল্লাহ তাআলা শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করলেন। শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়েছে তাকাব্বরের কারণে, অহংকারের কারণে। যেমন ফেরাউন বলছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। আল্লাহ তাআলা এই বড় গাধাটাকে পানিতে চুবায়া মারলেন। এরকম ফেরাউন মার্কা লোক যারা আসছে, এরা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। এমন অনেক লোক বলতো 2041 পর্যন্ত ক্ষমতার মসনদে থাকব, ক্ষমতার মসনদ ছাড়ব না। কিন্তু আল্লাহ তাআলা লাঞ্ছিত করলেন, অপমানিত করলেন। কিসের কারণে? অহংকার আর জুলুমের কারণে। অহংকার আর জুলুমের মাধ্যমে ক্ষমতাও স্থায়ী হয় না। এই জন্য অহংকার না করা, বান্দা বান্দার মতন থাকা, মানুষ মানুষের মতন থাকা। অহংকার এটা শয়তানের গুণ। আল্লাহ পাকের বান্দা যারা, তারা জমিনের উপরে চলবে তো বিনয়ের সাথে চলবে। অহংকার নিয়ে আল্লাহর জমিনে চলাফেরা করবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন, রহমানের গোলাম হইল তারা, যারা জমিনের উপরে বিনয়ের সাথে চলাফেরা করে। যখন কোনো বান্দা বিনয়ের সাথে চলে, মহান আল্লাহ
ওই বান্দার ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায়া দেন। আল্লাহর হাবিব বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দেন, তার মর্তবা বাড়িয়ে দেন, তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন। ওই বান্দাটাকে দুনিয়াবাসী মোহাব্বত করে। কোনো বান্দাকে যখন আল্লাহ পাক ভালোবাসেন, আল্লাহ তাআলা জিব্রাইলকে ডেকে বলেন, জিব্রাইল, ওই যে আমার বান্দা আব্দুর রহমান ভ্যান চালক, বান্দাটা দেখতে কালো, কিন্তু আমি মালিক আমার এই বান্দাটাকে ভালোবাসি, মোহাব্বত করি। জিব্রাইল, তুমিও আমার এই বান্দাটাকে মোহাব্বত করবা। তখন জিব্রাইল আমিন ওই বান্দাটাকে ভালোবাসে, মোহাব্বত করে। শুধু জিব্রাইল মোহাব্বত করে না, জিব্রাইল আসমানে আলান করে দেয়, ও আকাশবাসী ফেরেশতারা শোনো, আল্লাহ পাক তার অমুক বান্দাটাকে ভালোবাসেন, মোহাব্বত করেন, তোমরাও তাকে মোহাব্বত করবা, তোমরাও তাকে ভালোবাসবা। তখন আসমানের সমস্ত ফেরেশতারা ওই বান্দাটাকে ভালোবাসতে থাকে। শুধু আসমানের সমস্ত ফেরেশতারা ভালোবাসে না, জমিনবাসীর অন্তরে আল্লাহ পাক ওই বান্দার প্রতি মোহাব্বত ঢেলে দেন। তখন জমিনের মানুষও ওই বান্দাটাকে ভালোবাসে। এমন কোন বান্দার যখন ইন্তেকাল হয়ে যায়, জমিনের মানুষ তার জন্য আফসোস করতে থাকে, অন্তর থেকে তার জন্য দোয়া আসতে থাকে। একজন ভালো মানুষের ইন্তেকাল হয়ে গেল, একজন ভালো মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। একজন মুমিন বান্দার দাম এই আসমান জমিনের চেয়ে বেশি। আল মুমিনু হায়াতুস সামা, মুমিন হইল আসমানের জন্য হায়াত। আল মুমিনু হায়াতুল কমর, মুমিন হইল চন্দ্রের জন্য হায়াত। আল মুমিনু হায়াতুস শামস, মুমিন হইল সূর্যের জন্য হায়াত। আল মুমিনু হায়াতুন নুজুম, মুমিন হইল নক্ষত্র রাজির জন্য হায়াত। আল মুমিনু হায়াতুস শাজার, মুমিন হইল বৃক্ষরাজির জন্য হায়াত। আল মুমিনু হায়াতুল বাহার, মুমিন হইল সমুদ্রের জন্য হায়াত। আল মুমিনু হায়াতুল আরদ, মুমিন হইল পৃথিবীর জন্য হায়াত। যতদিন পর্যন্ত একজন খাঁটি মুমিন থাকবে, ততদিন পর্যন্ত আসমান থাকবে, চন্দ্র থাকবে, সূর্য থাকবে, নক্ষত্ররাজি থাকবে, পাহাড় পর্বত থাকবে, জমিন থাকবে। যখন মুমিন থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে ডেকে বলবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়া দাও, এই আসমান জমিন চন্দ্র সূর্য এগুলো রাখার আর কোনো দরকার নাই। একজন মুমিনের দাম, মুমিন বান্দা আল্লাহ তাআলার কাছে দামি। আমাদের দুশমন হইল শয়তান। ওয়াহাব বিন মুনাব্বি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে নবীর কাছে পাঠাইছেন, যাও আমার নবী যেই সমস্ত প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে, আমার হাবিবের প্রশ্নের উত্তরগুলো তুমি দিবা। আল্লাহ নবীর কাছে ইবলিস শয়তান মানুষের বেশে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওহে শয়তান, আমার উম্মতের মধ্যে তোর দুশমন কারা? তখন শয়তান বলে, আউয়ালুহুম আনতা, আমার দুশমনদের মধ্য থেকে প্রথম হইলেন আপনি। কারে বলতেছে?
আল্লাহর নবীকে বলতেছে যে আমার দুশ্মনদের মধ্য থেকে আপনি হইলেন প্রথম। দ্বিতীয় নম্বর হইল ইমামুন আদিলুন। শয়তান বলে আমার দুশ্মন হইল ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশার ইনসাফের প্রভাব জমিনবাসীর উপরে পড়ে, হাইওয়ানাতের উপরে। যতদিন পর্যন্ত কোনো রাজ্যে ইনসাফওয়ালা শাসক রাজ্যকে শাসন করে, আল্লাহ পাক ওই রাজ্যের মধ্যে আল্লাহ শান্তি দান করেন। আল্লাহ ওই রাজ্যে বরকত দান করেন, শান্তি দান করেন। তৃতীয় নম্বর হইল শয়তান বলে তৃতীয় নম্বর আমার দুশ্মন হইল গনিউন মুতাওয়াদিউন। ওই বিনয়ী সম্পদশালী ব্যক্তি, সম্পদ আছে কিন্তু সম্পদের কারণে সে অহংকার করে না। সম্পদের কারণে অহংকার করে না। ইবলিস বলে এই ব্যক্তি হইল আমার দুশ্মন। চতুর্থ নম্বর হইল তাজিরুন সাদিকুন। সত্যবাদী ব্যবসায়ী হইল আমার দুশ্মন। আল্লাহর হাবিব বলেন আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহর হাবিব বলেন সত্যবাদী আমানতদারী ব্যবসায়ীগণ নবী, সিদ্দিক, শুহাদায়ে কেরামের সাথে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ব্যবসা করতে গিয়ে যারা সত্য কথা বলে এমন ব্যবসায়ীগণ নবী, সিদ্দিক, শুহাদায়ে কেরামের সাথে আল্লাহর জান্নাতে যাবে। পঞ্চম নম্বর হইল আলিমুন তাখাশা। ওই আলেম, যে আলেম আল্লাহকে ভয় করে, তাকওয়াবান আলেম। ইবলিস শয়তান বলে আল্লাহ ভীতিওয়ালা তাকওয়াবান আলেম হইল আমার দুশ্মন। শয়তান বলে 6 নম্বর আমার দুশ্মন হইল মুমিনুন নাসিহুন। ওই মুমিন যে মানুষের কল্যাণ কামনা করে। মুমিনের কর্তব্য হইল অপর মুমিনের কল্যাণ কামনা করা। এটা হলো মানুষের গুণ, মানুষের সিফত। প্রকৃত মানুষ হইল তারা যারা অন্যের কল্যাণ চাই, কল্যাণ কামনা করে। আল্লাহর হাবিব বলেন আদ-দীনুন নাসিহা। দিন হলো কল্যাণকামিতার নাম। দিন কিসের নাম? কল্যাণ কামনা করার নাম। আমি মুমিন, আমি আমার ভাইয়ের জন্য কল্যাণ কামনা করব, আমার মুসলিম ভাইয়ের জন্য কল্যাণ কামনা করব। আল্লাহ তাআলা, আমি যদি অপরের কল্যাণ চাই তাহলে আল্লাহ পাক ওই মুসলিম ভাইকে কল্যাণ দান করার আগেই আল্লাহ পাক আমাকে কল্যাণ দান করবেন। এই জন্য অপর মুসলমানের কল্যাণ কামনা করা, কোনো মুসলমানের সাথে শত্রুতা পোষণ না করা। শয়তান বলে 6 নম্বর হইল মুমিনুন রহিমুল কলবি। ওই মুমিন আমার দুশ্মন যার অন্তরটা রহম দ্বারা ভরপুর, যে মানুষের প্রতি রহম করে। কিছু মানুষ আছে যে অন্যের কষ্ট তারা সহ্য করতে পারে না। অন্য মুমিন ভাই যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, সে মনে করে আমার মুমিন ভাই বিপদে পড়ে নাই, কেমন যেন আমি নিজে বিপদে পড়েছি। ওই মুমিনের জন্য সে পাগল পারা হয়ে যায়, আমার এই মুমিন ভাইকে কেমনে আমি বিপদ থেকে উদ্ধার করব। কিন্তু হাল জামানায়
কিছু মানুষ এরকম রয়েছে, মানুষকে কেমনে বিপদে ফেলবে এই চিন্তা নিয়ে থাকে, আছে না? আল্লাহর হাবিব বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনে বসবাসকারীদের উপরে রহম করো, জমিনবাসীর উপরে রহম করো, তাহলে আরশে আজিমে যিনি আছেন সেই আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন। আমার জবান দিয়ে যেন কোনো মুসলমান কষ্ট না পায়, আমার হাত দ্বারা যেন কোনো মুমিন কষ্ট না পায়। मेरे ज़बानो कलम से किसी का दिल ना दुखे, मेरे ज़बानो कलम से किसी का शिकवा ना हो। আল্লাহ ওয়ালারা তো এরকম ছিলেন, তাদের জবান দ্বারা মানুষ কষ্ট পাইতো না, তাদের হাত দ্বারা কষ্ট পাইতো না। আল্লাহ নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুমিন হইল ওই ব্যক্তি যার জবান থেকে, যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ। এখন আপনি আমি নিজেকে জিজ্ঞাসা করি, আমার হাত থেকে, আমার জবান থেকে আমার মুমিন ভাই, আমার মুসলমান ভাই নিরাপদ কিনা? যদি আমার জবান দ্বারা আমার বিবি কষ্ট পায়, আমার ভাই কষ্ট পায়, বাবা কষ্ট পায়, প্রতিবেশী কষ্ট পায়, তাহলে আমি প্রকৃত মুমিন না, প্রকৃত মুসলিম না। যদি আমার হাত থেকে, জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে, তাহলে আপনি আমি প্রকৃত মুমিন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, উনার একজন খলিফার নাম আব্দুল গনি ফুলফুরি রহমাতুল্লাহি আলাইহি এক ব্যক্তির সাথে কথা বলছেন, কিন্তু কথাগুলো একটু হাট হয়ে গেছে। আল্লাহর বান্দা রাতের বেলা ঘুমাইতে গেছে, চোখে ঘুম আসে না, যে আমি যে আল্লাহর বান্দাকে এই কথাগুলো বললাম, মনে হয় আমার কথা দ্বারা আল্লাহর বান্দা দিলে কষ্ট পেয়েছে, আমি ঘুমাইব না, আমি আল্লাহর বান্দার থেকে আগে ক্ষমা চেয়ে আসব। শীতের রাত্রি ছিল, ভয়াবিদ্ধ মানুষ, কিন্তু নিজেকে নসিহত করতেছে, কিরে আমি কি নবীর খাঁটি উম্মত, আমার নাম কি মুসলমানের খাতায় আছে? কারণ আমি তার সাথে এরকম আচরণ কেন করলাম? নিজেকে শাসাইতেছেন। এমন তো অবস্থায় আল্লাহর বান্দা শীতের রাত্রিতে আল্লাহর বান্দার বাড়িতে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে বলতেছে, ভাই আমি তোমার সাথে কথা বলতে গিয়ে এমন কিছু কথা বলে ফেলেছি যার দ্বারা তোমরা মনে হয় কষ্ট পেয়েছ। আমার এই আচরণ দ্বারা তুমি মনে হয় কষ্ট পেয়েছ। আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছি। আল্লাহর বান্দা বলে, আল্লাহর ওলি, আমি তো তখনই আপনাকে মাফ করে দিয়েছি। আব্দুল গনি ফুলফুরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আল্লাহর বান্দার থেকে ক্ষমা আসতে দেরি হয়েছে, কিন্তু মহান আল্লাহ আমাকে পুরস্কার দিতে আল্লাহ দেরি করেন নাই। রাতের বেলা যখন ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি মদিনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নৌকায় আরোহিত, আর ওই নৌকার চালক হইলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। আমি একটা নৌকায় বসা, আল্লাহর হাবিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, আলী আমার নৌকাটা
ওই যে আব্দুল গনি ফুলপুরির নৌকার সাথে বেঁধে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পুরস্কার দিতে দেরি করেন নাই। নবীজির জিয়ারত নসিব হয়ে গেছে। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। আর যে ব্যক্তি জীবিত অবস্থায় অথবা স্বপ্নে আমাকে দেখবে তার জন্য জাহান্নামের আগুন মহান আল্লাহ হারাম করে দেন। আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন ঘুম থেকে জাগ্রত হয়েছি তখনও আমি ওই নৌকা যখন দুইটা একসাথে বাঁধা হয় একটা আওয়াজ হয়েছিল, ওই আওয়াজটা এখনো আমি শুনতে পাই। এই জন্য মুমিনের সাথে ভালো আচরণ করা, মানুষের মতন মানুষ হওয়া। ইবলিস শয়তান বলে ৮ নম্বর হইল তাইবুন সাবিতুন আলা তাওবা। ওই ব্যক্তি আমার দুশমন যে গুনার উপরে অটল অবিচল থাকে না, গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করে নেয়। কোনো বান্দা যখন গুনাহ থেকে তওবা করে তখন ওই বান্দার কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। বান্দা যখন গুনাহ থেকে তওবা করে ওই বান্দাটা এরকম নিষ্পাপ হয়ে যায় যেন সে কোনো গুনাহই করে নাই। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যেমন কোনো গুনাহ থাকে না, তওবাকারী ব্যক্তির কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। মায়ুস না হো আহলে জমি अपने खता से, मायूस न हो अहले ज़मी अपने खता से, तकदीर बदल जाती है मुदतर की दुआ से, तकदीर बदल जाती है मुदतर की दुआ से। बंदा যখন খাটি দিলে তওবা করে তখন শুধু বান্দার গুনাহ মাফ হয় না, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বান্দার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেন। গুনাহকে আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেন। যেমন কিছু আসল টাকা আছে, সিরা টাকা, দোকান থেকে চাল কেনা যায় না, তরকারি কেনা যায় না। এই সিরা টাকাটা ব্যাংকে জমা দিলে যেরকম ভাবে নতুন টাকা দেয়া দেয়, বান্দা যদি নিজের অপরাধগুলো বুঝতে পারে আর যদি খাঁটি দিলে তওবা করে গুনাহগুলো আল্লাহ পাকের কুদরতি ব্যাংকে জমা দিয়া দেয়, তখন ওই বান্দার গুনাহকে আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আস্তে নয়, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করা। শয়তান বলে আমার দুশমন হইল ওই ব্যক্তি যে গুনাহ হয়ে গেলে তওবা করে নেয়। ৯ নম্বর শয়তান বলেন মুতাওয়াররিউন আনিল হারাম। যে ব্যক্তি হারাম থেকে বিরত থাকে, হারাম থেকে বেঁচে থাকে, অর্থাৎ বান্দা হারাম দৃষ্টি দেয় না, কুদৃষ্টি দেয় না। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে কুদৃষ্টির থেকে নজরকে একবার হেফাজত করা আমি আশরাফ আলী থানভীর কাছে 10,000 তাহাজ্জুদের অপেক্ষা উত্তম। 10,000 রাকাত তাহাজ্জুদ পড়াটা সহজ, কিন্তু
কুদৃষ্টির থেকে নজরকে একবার হেফাজত করা এটা কঠিন। বান্দা কুদৃষ্টির থেকে নজরকে হেফাজত করে হারাম থেকে বেঁচে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ওয়া ইয়ামালু বিহিন্না ফায়ুআল্লিমু মান ইয়ামালু বিহিন্না কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসান। আল্লাহ নবী বয়ান করতেছিলেন, আল্লাহ নবী বললেন, এই তোমাদের মধ্যে কে আছে 5টা বিষয়ে আমি নসিহত করব, নিজে এই কথাগুলোর উপরে আমল করবে এবং অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দিবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার এই কথাগুলোর উপরে নিজে আমল করব এবং অন্যের কাছে আমি এই কথাগুলো পৌঁছে দিব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব আমার হাত ধরে 5টা নসিহত করলেন। 1 নম্বর নসিহত করলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা হারাম থেকে নিজেকে বিরত রাখবে, হারাম থেকে বেঁচে রাখবে, হারাম থেকে বেঁচে থাকবে। তাকুন আ'বাদান নাস, তাহলে তুমি হয়ে যাবে মানুষের মধ্যে শ্রেষ্ঠ ধনী। হারাম থেকে বেঁচে থাকা, হারাম দৃষ্টি দিবে না, কুদৃষ্টি দিবে না, গান বাদ্য শুনবে না, হারাম বক্ষণ করবে না, জবানের হেফাজত করবে, চোখের হেফাজত করবে, কানের হেফাজত করবে, পেটের হেফাজত করবে, মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবে না। 2 নম্বর আল্লাহ নবী নসিহত করলেন, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, তাকদীরের উপরে সন্তুষ্ট হয়ে যাও, তাকদীরের উপরে সন্তুষ্ট হয়ে যাও, তাহলে ময়দানে মাহশরে আহকামুল হাকিমিন, আল্লাহ তোমার আমলের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। তাকুন আগনান নাস, আল্লাহর হাবিব বলেন, তাহলে তুমি হয়ে যাবে শ্রেষ্ঠ ধনী। আমাদের যত অভিযোগ হইল আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে বিপদ দিলা কেন, আমাকে গরিব বানাইলা কেন, যত অভিযোগ হইল আল্লাহর কাছে, আল্লাহ অসুস্থতা দিলা কেন, সন্তানটাকে নিয়ে নিলা কেন। আর চাওয়া হইল মানুষের কাছে, যে আমরা চাইব আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে আমরা চাইব, আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহর কাছে কোনো বিষয়ে অভিযোগ করব না। বান্দাকে কখন কোন অবস্থায় রাখলে ভালো হবে সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ তাআলা জানেন আমার এই বান্দাকে কখন কোন অবস্থায় রাখতে হবে। যে আমার মালিক যখন যেই অবস্থায় রাখেন, আমি আমার ওই হালতের উপরে আমি সন্তুষ্ট হয়ে যাব। 3 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আল্লাহর হাবিব বলেন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, তাহলে তুমি হবে খাঁটি মুমিন। প্রতিবেশীর সাথে আচরণ ভালো না খারাপ? অনেক লোকজন আছে প্রতিবেশীদের রাস্তা বন্ধ করে দেয়, এই এলাকায় নাই, আমাদের এলাকার কথা বলতেছি। প্রতিবেশীর জন্য যদি আপনি রাস্তা বন্ধ করে দেন, তাহলে আল্লাহ পাক আপনার জান্নাতের রাস্তা বন্ধ করে দিবেন। প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা। আল্লাহ নবীর কাছে হযরতে জিবরাইল 24,000 বার এসেছেন। কতবার?
24,000 বার আল্লাহ নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন। প্রতিবার যাওয়ার সময় আল্লাহ নবীকে নসিহত করছেন প্রতিবেশীর হক সম্পর্কে। আল্লাহর হাবিব প্রতিবেশীর হক আদায় করুন। আল্লাহর হাবিব বলেন, আমি ধারণা করছিলাম যে প্রতিবেশীকে সম্পদের ওয়ারিশ বানিয়ে দেওয়া হবে। সম্পদের ওয়ারিশ বানিয়ে দেওয়া হয় কিনা? যতবার জিবরাইল আল্লাহর নবীর কাছে আসেন, যাওয়ার সময় নসিহত করেন প্রতিবেশীর হক আদায় করুন। আর এই প্রতিবেশীর সাথে আমাদের হইল যত দুশ্মনী। প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা। আপনি মৃত্যুবরণ করলে আপনার প্রতিবেশী আপনার জানাজায় অংশগ্রহণ করবে, আপনার কবরে মাটি ডালবে। এই জন্য প্রতিবেশীর সাথে কখনো খারাপ আচরণ না করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বুকা লিনাফসিক তাকুন মুসলিমান। আল্লাহর হাবিব বলেন, নিজের জন্য যা পছন্দ করবে অপর মুমিন ভাইয়ের জন্য তা পছন্দ করবে। নিজের জন্য যে খাবারটা পছন্দ করবে। আমরা আজানের জবাব দিই।